عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله قبل أن يقع في الأرض فطيب بها نفسه. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والحمد لله رب العالمين. জিলহজ মাসের 9 তারিখ আগামীকাল ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই সময় আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে যারা কোরবানি করার নিয়ত করেছি কোরবানি সংক্রান্ত মাসআলা মাসাইলগুলো ভালোভাবে জেনে নেওয়া। অনেক সময় এমন হয় কোরবানির পশু ক্রয় করার পর আমরা এই পশুর সঙ্গে সেলফি তোলা, পশুর ছবিগুলো আপ করা, এগুলোর মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আসল যে মূল বিষয় অর্থাৎ এর মাসালা মাসাইল এগুলো সম্পর্কে অনেক সময় অজ্ঞতা থেকে যায়, যার কারণে কোরবানি যেটা বছরে ঘুরে ঘুরে একবারই আসে সেই কোরবানি করতে গিয়ে এমন ভুলেরও শিকার হয়ে যায় মানুষ, যার কারণে কারো কারো কোরবানি হয়তো নষ্টই হয়ে যায়। এজন্য এই সময়ে কোরবানি সংক্রান্ত যত মাসাইল রয়েছে সবগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। অল্প সময়ে সবগুলো মাসাইল সম্পর্কে এখানে আলোচনা করা সম্ভব নয়, সময়ের মধ্যে যতটুকু কুলায় আমরা কয়েকটা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে অনুরোধ থাকবে যারা আমরা কোরবানি দিতে ইচ্ছুক আমার সঙ্গে সম্পর্কিত যত বিষয় হতে পারে সবগুলো বিষয় আমি নির্ভরযোগ্য কোনো আলেম থেকে জেনে নেব, সন্দেহের সঙ্গে কোনো আমল করব না। কারণ মুমিনের একটা বৈশিষ্ট্য হলো সে সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে। যেই কাজ করার ব্যাপারে তার অন্তর প্রশান্ত আছে, যেটা নিশ্চিতভাবে হালাল, নিশ্চিতভাবে বৈধ, সেই কাজ সে করে। কিন্তু যেই কাজের ব্যাপারে অন্তরে এক ধরনের সংকোচ কাজ করে, রাসূল হাদিসে বলেছেন জাল ইসমু মা হাকা ফি সাদরিক, গুনাহ হলো সেই জিনিস যেটা করার ব্যাপারে তোমার অন্তরে সংকোচ সৃষ্টি হয়। তো এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। এক হাদিসেও এসেছে দাই রিবা, সন্দেহ পরিত্যাগ করো, এমন কাজ করো না যেই কাজের ভেতরে সন্দেহ থাকে। আর এক হাদিসে রাসূল বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আর হালাল এবং হারামের মধ্যে কিছু বিষয় এমন আছে যেগুলো অস্পষ্ট, অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানে না। ফামান ইত্তাকা শুবহাত, যেই ব্যক্তি অস্পষ্ট বিষয়গুলো থেকে বিরত থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, সে নিজের দ্বীনেরও হেফাজত করতে পারবে, নিজের ইজ্জতেরও হেফাজত করতে পারবে। ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যেই ব্যক্তি সন্দেহজনক কাজে লিপ্ত হতে থাকে সেই ব্যক্তি এক পর্যায়ে হারামে গিয়েও লিপ্ত হয়ে যায়। কাররাই ইয়ারা হাওলাল হিমা, এটা হচ্ছে ওই ব্যক্তির মতো এমন এক রাখাল যে সীমান্তের পার দিয়ে তার যে পাল রয়েছে, পশুর পাল, সীমান্তের একেবারে পাশ দিয়ে সে তার পাল চড়ায়। তো আশঙ্কা রয়েছে যে কোনো সময়ে সে বর্ডার ক্রস করে ফেলবে এবং ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এজন্য একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত সে কোনো সন্দেহমূলক কাজ করবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বপ্রকার সন্দেহ থেকে আমাদের কোরবানিকে হেফাজত করার তৌফিক দান করুন। প্রথম বিষয় হলো কোরবানি কাকে বলে। সকল ফিকহের কিতাব, উদাহরণস্বরূপ ফতোয়া শামির মধ্যে স্পষ্ট লেখা হয়েছে যাবহু হায়াওয়ানিন মাখসুস বিনিয়াতিল কুরবা ফি ওয়াক্তিন মাখসুস, কোরবানি হলো বিশেষ ধরনের প্রাণী বিশেষ সময়ে একমাত্র ইবাদতের নিয়তে জবাই করা। তার মানে সকল প্রকার প্রাণীকে কোরবানি করা যায় না, কোরবানির জন্য বিশেষ কিছু প্রাণী আছে। আমরা জানি 6 ধরনের পশুকে কোরবানি করা যায়। এই 6 ধরনের পশুর মধ্যে এগুলো গৃহপালিত পশু হতে হয়, বন্য হলেও আবার হয় না।
উদাহরণস্বরূপ বন্য গরু দিয়ে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে? কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কোরবানি দিয়েছেন যেন গৃহপালিত গবাদি পশুর ব্যাপারে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে। তো এখানে আল্লাহ স্পষ্ট শব্দই ব্যবহার করলেন, গৃহপালিত গবাদি পশু। তার মানে যে পশুটা গৃহপালিত না, গবাদি পশু না, জন্তু না, এটাকে কোরবানি করার সুযোগ নেই। তাহলে হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন পশুকে কোরবানি করা যাবে। এখান থেকে ফকিহগণও লিখেছেন যে 6 প্রকার পশুকে কোরবানি দেওয়া যায়। এই 6 প্রকারের বাইরে অন্য কোনো পশু যত দামি হোক না কেন, হরিণ হোক, ঘোড়া হোক, আর যাই হোক না কেন, এগুলোকে কোরবানি দেওয়া যায় না। একইভাবে ফি ওয়াক্তিন মাখসুস, সময়টাও লাগে বিশেষ সময়। কোরবানি যে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যেই কোরবানি করতে হয়। যদি এই 3 দিন বাদ দিয়ে এর চেয়ে আরো অনেক উত্তম কোনো দিনে, কোনো পবিত্র দিনেও যদি কেউ কোরবানি করে, তাহলে সেটা সাধারণ জবাই হতে পারে, কিন্তু কোরবানি হবে না। আর তৃতীয় আরেকটা অংশ সংজ্ঞারই অন্তর্ভুক্ত, সেটা হলো ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে, আনুগত্যের নিয়তে কাজটা করতে হবে। তাহলে আমরা জানি কোনো একটা বস্তুর মূল ভিত্তি যদি নষ্ট হয়ে যায়, সেই কাজ কখনো আর শরীয়তের দৃষ্টিতে বিবেচ্য হয় না। তাহলে কোরবানির সংজ্ঞার মধ্যেই রয়েছে এর নিয়ত লাগবে একমাত্র সওয়াবের নিয়ত। কারণ সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল বিবেচ্য হয় নিয়তের দ্বারা। যে ধরনের নিয়ত, তার আমলটাও সেভাবে বিবেচ্য হবে। একজন মানুষ যদি নামাজও আদায় করে কিন্তু নামাজ আদায় তার নিয়ত খারাপ থাকে, উদাহরণস্বরূপ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, শরীয়ত বলবে তুমি শিরকে লিপ্ত হয়েছে। কারণ রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য আমল করা, এটা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। তো এজন্য কোরবানের সংজ্ঞার মধ্যেই বলা হচ্ছে বিনিয়াতিল কুরবা, একমাত্র সওয়াবের নিয়ত থাকতে হবে, আমলের নিয়ত থাকতে হবে। যদি আমল এবং ইবাদতের নিয়ত বাদ দিয়ে অন্য কোনো নিয়ত যুক্ত হয়, তাহলে সেই পশুর কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে সতর্কতার বিষয় হলো, আমরা 7 জন মিলেও যদি কোনো পশু কোরবানি দেই, আমরা শরীকের সংখ্যা 7, কিন্তু পশুর সংখ্যা কিন্তু 1। এক পশুর ভেতরে জবাই কিন্তু একবারই হবে। এখন যদি এই পশুর কোরবানিটা বৈধ হয়, শরীয়তের নিয়ম অনুযায়ী হয়, তাহলে পুরোটাই শরীয়তের নিয়ম অনুযায়ী হবে। আর যদি শরীয়তের বাইরে হয়, পুরোটাই বাইরে হবে, ভাগ করার সুযোগ নেই। যমুকের ভাগের কোরবানি হয়েছে, তমুকের ভাগের কোরবানি হয়নি। কেন? কারণ জবাই হচ্ছে একটাই। এই এক জবাইটা হয়তো বৈধ অথবা অবৈধ। এ কারণেই বলা হয়েছে 7 শরীকের মধ্যে একজনের নিয়তেও যদি সমস্যা থাকে, জবাই যেহেতু একটা, পশু যেহেতু একটা, নিয়ত যেহেতু এক পশুর মধ্যেই করা হচ্ছে, তাহলে এক জিনিসের মধ্যে যদি ভালো এবং খারাপ মিশ্রিত হয়, তাহলে হুকুমটা খারাপেরটাই প্রাধান্য পায়। উদাহরণস্বরূপ এখানে 1 বোতল পানি আছে, এখানে 1/2 লিটার পরিমাণ পানি, এর মধ্যে যদি আমি 2 ফোঁটা পেশাবও ছেড়ে দেই, নাপাক বস্তু ছেড়ে দেই, তাহলে পুরো পানিটা পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? কেন? কেউ যদি বলে শুধু ওই 2 ফোঁটা প্রস্রাব যেটা পড়েছে সেটাই নাপাক, বাকি পানি ভালো, কারণ এখানে অধিক সংখ্যক হচ্ছে ভালো, 2 ফোঁটা মাত্র খারাপ, 2 ফোঁটার কারণে কেন পুরোটার ব্যাপারে খারাপের হুকুম আসবে? যেটা অধিক, হুকুম তো তারই অনুগামী হওয়া দরকার ছিল। কিন্তু ইসলাম বলবে না। এক বস্তুর ক্ষেত্রে যদি বিধান দিতে হয়, সেই ক্ষেত্রে কোনো জিনিস যদি নিকৃষ্ট থাকে, খারাপ থাকে, বিধানটা তারই অনুগামী হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, যেহেতু পশু একটা, শরীক আপনারা 4 জনই হন, 5 জনই হন, আর 7 জনই হন, জোর হোক আর বেজোর হোক, দেখার বিষয় না। পশু যেহেতু একটা, যদি এর মধ্যে সওয়াবের নিয়ত সকলের থাকে, আমলের নিয়ত থাকে, ইবাদতের নিয়ত থাকে, পশুর কোরবানি হয়ে গেছে। কিন্তু যদি একজনের নিয়তেও সমস্যা থাকে, ভালো এবং খারাপ, পাক এবং নাপাক, হালাল এবং হারাম মিশ্রিত হয়ে গিয়েছে, তো এখন এই পশুটার ব্যাপারে কি ফতোয়া দিবেন? কোরবানি হয়েছে নাকি হয়নি? হয়নি। এই কারণেই যারা শরীকে কোরবানি দিব, অত্যন্ত সতর্কতা দরকার, খুব বেশি সতর্কতা দরকার। হানাফি মাযহাবের শুরু থেকেই এই ফতোয়া দিয়ে এসেছেন ফকিহগণ যে একাকী ছাগল কোরবানি দেওয়া, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, একাকী কোরবানি দেওয়া ভাগে কোরবানি দেওয়ার চাইতে উত্তম। এটা এখনের মাসালা না, এখন থেকে আরো 1000 বছর আগে এই মাসালা দিয়ে গেছেন। অথচ সেই সময় মানুষের মধ্যে দিনদারি এখনের চেয়ে অনেক ভালো ছিল। আর এই যুগের কি অবস্থা?
কয়জন মানুষের উপার্জন 100% হালাল, অথবা অধিকাংশ হালাল? আবার যাদেরটা হালাল তাদের কয়জনের নিয়তের অবস্থা ঠিক আছে? তো এই বিষয়গুলোকে যদি সামনে রেখে 100% নিশ্চিত হতে পারি, তাহলে শরীকে কোরবানি দেওয়া ঠিক আছে। আর যদি 100% নিশ্চিত না হতে পারি, আমি শুরুতেই হাদিস পাঠ করে এসেছি, সন্দেহযুক্ত বিষয় পরিহার করা মুমিনের শান। মুমিন এমন কোনো কাজ করবে না যে জবাই তো দিলাম, এখন অন্যদের নিয়তের কি অবস্থা আমি তো জানি না, ভালো ধারণা রাখি সকলের নিয়ত হয়তো ঠিক আছে। এই ভালো ধারণা রাখার কারণে কোরবানি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু শরীয়ত বলবে না যে আপনার কোরবানি আদায় হয়েছে। যদি আপনি সামর্থ্যের মালিক হয়ে থাকেন, যদি আপনি ধনী হয়ে থাকেন, তাহলে আপনার কোরবানি অনাদায়ী রয়ে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ঠিকই পাকড়াও করবেন, তোমার উপর কোরবানি ওয়াজিব ছিল, কেন আদায় করলেন? আপনি বলবেন, আল্লাহ আমি তো আদায় করেছি, আমার টাকা ব্যয় করেছি, গোশত কাটাকাটি করেছি, কত কিছুই তো করলাম, কোরবানি হয়নি কেন? হয়নি কেন? এর কারণ আমরা এখানেই পেয়ে যাব যে আমরা যাদের সাথে কোরবানি করেছিলাম, হয়তো তাদের ইনকাম হালাল ছিল না, অথবা ইনকাম হালাল ছিল কিন্তু নিয়ত ইবাদতের নিয়ত ছিল না, লোক দেখানোর নিয়ত ছিল, গোশত খাওয়ার নিয়ত ছিল, সংস্কৃতি পালনের নিয়ত ছিল, অথবা অন্য কোনো নিয়ত ছিল, ইবাদতের নিয়ত ছিল না। তো যেহেতু কোরবানির সংজ্ঞার মধ্যে 3টা বিষয় অন্তর্ভুক্ত, বিশেষ প্রাণী, বিশেষ সময় আর ইবাদতের নিয়ত, এই 3টা বিষয়ের কোনো একটা যদি নষ্ট হয়, সংজ্ঞাই নষ্ট হয়ে গিয়েছে, এটাকে আর কোরবানি বলার সুযোগ থাকবে না। এজন্য কোনো মানুষ যদি কোরবানির নিয়তে পশু কেনে, কিন্তু কোরবানির দিন শেষ হয়ে যায়, যে 3 দিনে কোরবানি দেওয়া যায়, 3 দিন শেষ, 4র্থ দিন সে যদি একেবারে মক্কার ইমাম সাহেবকে ডাকিয়েও যদি কোরবানি করায়, কোরবানি হবে? শরীয়ত বলবে এটা আর কোরবানি করার সুযোগ নেই, কারণ সংজ্ঞার এক অংশই শেষ। সংজ্ঞা সেই জিনিসই হয় যেটা মূল ভিত্তি থাকে, এর তো ভিত্তিই নেই, ভিত্তি নষ্ট হয়ে গিয়েছে। তো কোরবানির ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করার অবকাশ নেই, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, কারণ কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা কোরবানি প্রমাণিত, এবং উম্মতের শুরু থেকে এই ব্যাপারে সকলের ঐকমত্য, সর্বসম্মত ক্রমে এটা প্রতিষ্ঠিত। যেমন কোরআনুল কারীমে সূরাতুল কাউসারের 2য় আয়াতে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। এর ব্যাখ্যায় অনেক মুফাসসির লিখেছেন, ফাসাল্লি সালাতাল ঈদ ওয়ানহারিল বুদনা, তুমি ঈদের নামাজ আদায় করো, অর্থাৎ এখানে যে নামাজের কথা বলা হচ্ছে সব নামাজ না, ঈদের নামাজ আদায় করো, এবং ওয়ানহার, তুমি উট কোরবানি করো। তাহলে কোরআন দ্বারাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে কোরবানি শরীয়তের বিধান। এবং কোরবানির ব্যাখ্যা কি? যেহেতু কোরআনের ক্ষেত্রে মূলনীতি হলো কোরআনের সেই ব্যাখ্যাই গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। তো কোরবানি বলতে কি বোঝায়, রাসূলের জীবদ্দশায় আমরা পেয়ে যাই, কারণ রাসূল তার নিজের জীবনে কোরবানি করেছেন। কোরবানি ওয়াজিব হয়েছে 2য় হিজরিতে। কোরবানি ওয়াজিব হওয়ার পর রাসূল দুনিয়াতে আর 9 বছর ছিলেন। তো রাসূলের জীবন থেকে প্রমাণিত হয়ে যায় কোরবানি কি জিনিস। সুতরাং এটাকে ভিন্ন কোনো ব্যাখ্যা করার অবকাশ কারোর জন্যই রাখা হয়নি, যে কোরবানি মানে হয়তো সদকা করা, কোরবানি মানে হয়তো দান করা, এই ব্যাখ্যার কোনো অবকাশ নেই। বরং কোরবানি মানে হচ্ছে জবাই করা, কারণ কোরআনের সেই ব্যাখ্যাই গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা আল্লাহর নবী করে যান। দলিল, আল্লাহ কোরআনে নিজে বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি তো কোরআন তোমার মাধ্যম ছাড়াও নাজিল করতে পারতাম, কারণ আল্লাহ যা চান সব পারেন, তা আমি কেন কোরআন তোমার উপর নাজিল করলাম? এর লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, তুমি মানুষের সামনে কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা করে দিবে। তো যেহেতু কোরআন রাসূলের উপর নাজিল করার উদ্দেশ্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে রাসূলের উপর পাঠানো হয়েছে এজন্য যেন রাসূল সুস্পষ্টভাবে তার কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, মৌন সম্মতির দ্বারা হোক, যে কোনো ভাবে হোক এই কোরআনের ব্যাখ্যা করে দিতে পারেন। এজন্য কোরআনের একমাত্র সেই ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যেহেতু যার সামর্থ্য নেই তার উপর কোরবানি ওয়াজিব হয় না, তো যার সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।
ঈদগাহে না আসে বলেননি, ঈদগাহের নিকটেও না আসে। কেন? তার মুখ আমি নবী দেখতে চাই না। তো সাধারণ যদি কোনো সুন্নত হতো, কোনো মুস্তাহাব আমল হতো, সুন্নত ত্যাগের কারণে কারো ব্যাপারে এত বড় ধমকি দেওয়া যায় না। রাসূল কোনো হাদিসে বলেননি কেউ যদি তাহাজ্জুদ না পড়ে সে যেন আমাকে মুখ না দেখায়, কেউ যদি মেসওয়াক না করে সে যেন আমার ধারে কাছেও না আসে। কোনো হাদিসে এরকম বলেননি। এত বড় ধমকি সেই জিনিসের ব্যাপারেই দেওয়া যায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা পালন করা সকলের জন্য জরুরি। হ্যাঁ, কোরবানি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা এটা নিয়ে বিভিন্ন মাযহাবের মধ্যে মতানৈক্য হয়েছে, এটা ঠিক। হানাফি মাযহাবের মতে ওয়াজিব, কিন্তু অন্যান্য আরো অনেকে বলেছেন সুন্নতে মুআক্কাদা। এই শব্দ দেখে অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়। সুন্নত দেখলেই ভাবে এটা তো সুন্নত, তাহলে মনে হয় না করলেও সমস্যা নেই। কিন্তু সকল মাযহাবের সকল ফকিহ, এমনকি দুনিয়ার সকল আলেম এই ব্যাপারে একমত যে কোরবানিকে আপনি যেই নামেই নামকরণ করেন, ওয়াজিব বলেন আর সুন্নত বলেন, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রতীকের অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলেছেন শাআইর, আরবি শব্দ যার বাংলা অর্থ হলো প্রতীক। ইসলামের কিছু আমল এমন আছে যেগুলো ইসলামের বিশেষ প্রতীক। প্রতীক যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই জিনিসকে মানুষ চিনতে পারে না। একজন পুলিশ অফিসার যদি মসজিদে আসে ইউনিফর্ম না পরে, সাধারণ লেবাসে, আপনি কি তার কপাল দেখে চিনতে পারবেন যে সে পুলিশ? তো একইভাবে ইসলামের কিছু প্রতীক আছে, কিছু চিহ্ন আছে, বিশেষ কিছু নিদর্শন আছে যেগুলো দেখে চেনা যায় যেটা আসলে ইসলাম। যেমনি ভাবে দাড়ি রাখা, খতনা করা অর্থাৎ মুসলমানি করা, হাদিসে বলা হয়েছে এগুলো সকল নবীর সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু এর অর্থ এটা না যে সুন্নত যেহেতু দেখলাম মনে হয় রাখলেও চলে, না রাখলেও চলে, অর্থ এটা না। কারণ স্পষ্ট করে দেওয়া হয়েছে এটা ইসলামের বিশেষ প্রতীক। সকল নবীরা দুনিয়াতে করে গিয়েছেন, এমন একজন নবীও ছিলেন না যাদের ক্ষেত্রে এই কাজগুলো ঘটেনি। যারা মেসওয়াক করেননি, যারা দাড়ি রাখেননি, যারা খতনা করাননি, এরকম একজন নবীর ক্ষেত্রেও ঘটেনি। তাহলে বিশেষ ইবাদতগুলোকে নাম যেটাই দেওয়া হোক না কেন সকলে একমত যেগুলো কোনো হেলাফেলার বিষয় না, বরং বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ যেগুলোকে আল্লাহ এবং তার রাসূল ইসলামের প্রতীক বলেছেন। সুতরাং কোনো ব্যক্তির জন্য এগুলো ছাড়া সুযোগ নেই। এই যে হাদিস বললাম যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাক গ্রন্থে এটাকে সহিহ বলেছেন এবং ইমাম যাহাবীও তার সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন। এত বড় বড় ইমামরা যখন সহিহ বলেন আমাদের তাদের সঙ্গে ইখতিলাফ করার সুযোগ কোথায়? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাবে তার নিজের আমলে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, ওয়াক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কাবশুন, কাবশুন আরবি শব্দ যার বাংলা অর্থ দুম্বা, রাসূল দুটো দুম্বা কোরবানি দিয়েছেন। যে দুম্বা দুটো তাদের গায়ের রং ছিল আমলাহ। আমলাহ শব্দের কি ব্যাখ্যা? অনেক বিভিন্ন মত পাওয়া যায়। এক ব্যাখ্যা হলো সাদা রং, যার গায়ের রং ছিল সাদা। কেউ কেউ বলেছেন না পুরো সাদা না, ধূসর রং, অর্থাৎ সাদার সঙ্গে একটু হালকা মিশ্রণ, ধূসর বর্ণ। আর আকরানাইন, উভয় দুম্বার শিং ছিল। তাহলে রাসূল নিজে কোরবানি করেছেন কয় দুম্বা? দুই দুম্বা। এমন দুই দুম্বা যাদের গায়ের রং ছিল সাদা অথবা ধূসর এবং তাদের শিং ছিল। আকরান বলা হয় এমন দুম্বা বা এমন পশুকে যার কিছুটা বড় শিং আছে, দূর থেকেও দেখা যায়। এরপর হাদিসে বলা হয়েছে যাবাহাহুমা বিয়াদিহি, রাসূল নিজের হাতে জবাই করেছেন। তার মানে সুন্নত কি হুজুর দিয়ে জবাই করানো না নিজের হাতে জবাই করা? কারণ রাসূল যা করেন উম্মতের জন্য সেটাই আদর্শ হয়ে যায়। রাসূল তো রহমাতুল লিল আলামিন, শুধু মানুষের জন্যই রহমত না বরং সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত ছিলেন। সেই নবী রহমতের নবী হয়েও দুম্বার গলায় নিজে ছুরি চালিয়েছেন। তার মানে আমাদের জন্য উত্তম আদর্শ হলো নিজের হাতে জবাই করা। কারণ কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। রাসূল যেটা করেছেন সেটাই আমার জন্য আদর্শ। কেউ যদি বলে ওদের ভয় লাগে, জবাই করলে রক্ত দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, কয়েকদিন ঘুম আসে না, রাত্রে ঘুমালে দেখি একটা পশু শিং নিয়ে এসেছে, আমাকে গুঁতো মেরে ফেলবে,
যদি কারো অবস্থা এরকম হয়, তার আরেকটা হাদিস স্মরণ রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং অধিক প্রিয়। একজন মুমিন দুর্বল, সে হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করে, সে হয়তো আরো অন্যান্য নফল আমল করে, কিন্তু সে দুর্বল, ভিতরে সাহস নেই, আল্লাহর দ্বীনের জন্য কোনো কোরবানি করার মতো হিম্মত তার ভেতরে নেই। আরেকজন মুমিন সাহসী, শক্তিশালী, আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন এই শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। এর সবচেয়ে বড় নজির পাবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি অত্যন্ত কোমল এবং নম্র অন্তরের অধিকারী ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, তার ওফাত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তরবারি নিয়ে বের হয়েছেন, আর যে বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আমি তার গলাকে দ্বিখণ্ডিত করে দেব। যেমনি ভাবে মুসা তুর পাহাড়ে গিয়েছিলেন কিতাব আনতে, এমনি ভাবে আমাদের নবীও সময়ের জন্য গিয়েছেন, কিন্তু তিনি অবশ্যই আবার ফিরে আসবেন, তিনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। ইচ্ছা করে অভিনয় করছেন তা না, ভেতরের হালত এমন হয়ে গিয়েছে যে শোকে পাথর হয়ে গিয়েছেন। ওমরের মতো এমন বীর সাহাবী মেনে নিতে পারছেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় আসলেন, সকল সাহাবীকে একত্রিত করে একটা খুতবা দিলেন। তিনি তার খুতবার মধ্যে স্পষ্ট করে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর সাহাবীরা শোনো, তোমরা যারা যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতে, তারা ভালো করে শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মরেন না। এরপর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আরে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর একজন রাসূল, তার পূর্বেও দুনিয়াতে অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন বা শহীদ হয়ে যান, হে আমার উম্মতের, হে আমার বান্দারা, তোমরা কি তোমাদের পেছনের আদর্শে ফিরে যাবে? আল্লাহ বলছেন। আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বিত ফিরে পেলেন, তার অবস্থা স্বাভাবিক হয়ে গেল, অন্যান্যদের অবস্থা স্বাভাবিক হয়ে গেল। তো একজন মানুষ যখন বিপদে পড়ে, শোকের অবস্থায় উপনীত হয়, তখন প্রমাণিত হয় তার অন্তর আসলে শক্তিশালী নাকি দুর্বল। তো এত বড় কঠিন হালত উম্মতের জন্য নবীর বিদায়ের চাইতে বড় কোনো শোকের বিষয় হতে পারে না। আমার মায়ের বিদায়, আমার সন্তানের বিদায়, এগুলো অনেক হালকা। উম্মতের জন্য সবচেয়ে বড় বেদনার বিষয়, শোকের বিষয় হলো তার নবীর দুনিয়া থেকে বিদায়। তার অবস্থা যদি ভিন্ন হয়, তার এখন ঈমান পরিপূর্ণ হয়নি। তো সবচেয়ে বড় শোকের হালতেও যে নিজেকে কন্ট্রোল করতে পারে, যে কোরআনের আয়াতকে স্মরণ রাখে, তো সেই ব্যক্তির অন্তরিত প্রকৃতপক্ষে শক্তিশালী। তো এই হাদিসের আলোকে অনেক মুহাদ্দিস লিখেছেন, এই হাদিসের আলোকে প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর চাইতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি। কিভাবে বেশি বুঝলেন তো? শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। আর শক্তির পরীক্ষা হয় কোথায়? যে সময় অবস্থা অনেক কঠিন হয়ে যায়, প্রতিকূল হয়ে যায়। এর আরেকটা দৃষ্টান্ত হচ্ছে হুনাইন। হুনাইনের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 10,000, কিন্তু যখন মুশরিকদের অ্যাটাক এসেছিল, ময়দান ছেড়ে অধিকাংশ সাহাবী এক একজন এক এক দিকে ছোটা শুরু করেছিল, কারণ বৃষ্টির মতো তীর আসছিল, ময়দানে দাঁড়ানোর মতোই কোনো সুযোগ ছিল না। চারিদিক থেকে পাহাড়ের মধ্যে তারা ছড়িয়ে গিয়ে চারিদিক থেকে একসঙ্গে অ্যাটাক করেছিল। তো যেই সময়ে সাহাবীরা এক একজন এক এক দিকে ছড়িয়ে যাচ্ছিল, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুনাইনের ময়দানে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছিলেন। শুধু ডাকাডাকি না, কবিতা আবৃত্তি মানুষ কখন করতে পারে? যখন তার নিজের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে, পরিপূর্ণ স্বাভাবিক অবস্থায় থাকে। অবস্থা যদি খারাপ হয়ে যায়, নিজের উপর কন্ট্রোল না থাকে, সে সময় কি কবিতা মনে আসে নাকি? আল্লাহর নবী ময়দানে দাঁড়িয়ে, যুদ্ধের ময়দানে, এমন সময় যেই সময় এক একজন এক এক দিকে পালাচ্ছে, আল্লাহর নবী দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছেন। আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, আমি কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আমি আল্লাহর পক্ষ থেকে বলেছি বিজয় আসবে, সুতরাং বিজয় অবশ্যই আসবে, হালত যতই খারাপ হয়ে যাবে না কেন। আরে
বৃষ্টির মতো যদি তীর আসতে থাকুক না কেন, তারপর ঘাবড়ানোর কিছু নাই। আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না। আমি ময়দান ছেড়ে পালাবো না। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমার বংশের ঐতিহ্য না যে তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। তো এখান থেকেও প্রমাণিত হয় যে রাসূলের মর্যাদা সব সাহাবীর চেয়ে বেশি। কেন? কারণ তার সাহস ছিল তাদের সবার চাইতেও বেশি। তো বলছিলাম, রাসূলের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে বলা হচ্ছে যাবাহা রুমা বিয়াদিহি, নিজের হাতে জবাই করেছেন। এখন নিজের হাতে জবাই প্রসঙ্গ আসলে কেউ বলবে হুজুর দোয়া জানি না, বিশাল দোয়া আছে, এত বড় দোয়া তো আমার মুখস্থ নেই। এই হাদিসের পরেই বলা হচ্ছে রাসূল কি দোয়া করেছেন। বিভিন্ন হাদিস আছে, এখানে বলা হচ্ছে ওয়াসান্না ওয়া কাব্বারা। রাসূল প্রথমে বললেন বিসমিল্লাহ, পরে বললেন আল্লাহু আকবার। এতটুকু তো আমরা সবাই পারি না সবাই? বিসমিল্লাহি আল্লাহু আকবার সকলে পারি। দুটোর মধ্যে আলাদা করেও বলা যায় যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা দুটোর মধ্যে ওয়া শব্দ যোগ করেও বলা যায় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, যেটাই বলেন হয়ে যাবে। তাহলে রাসূল নিজের হাতে জবাই করেছেন এবং তিনি বিসমিল্লাহ পাঠ করেছেন এবং আল্লাহু আকবার বলেছেন। এরপর ওয়াদা রিজলাহু আলা সিফাহিমা, রাসূল নিজে জবাই করার সুবিধার্থে দুম্বার গলার পাশে তার পা দিয়ে চেপে ধরেছেন যেন জবাই করা যায়। তো এই হাদিসের আলোকে প্রমাণিত হয় যে জবাই অন্যকে দিয়ে করানো উত্তম নাকি নিজে করা উত্তম? হ্যাঁ, কেউ যদি একেবারেই না পারে, ভয়ের কারণে না, সে হয়তো পারে না, কোনোদিন অভ্যস্তই না এবং শেখার মতো কোনো চেষ্টাও সে করছে না, এই সুন্নতের ব্যাপারে তার অন্তরে কোনো আগ্রহ নাই, এই কারণে যে কারণেই হোক একান্ত পারে না, সে কি করবে? হ্যাঁ, তার জন্য জায়েজ আছে। একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নত। উত্তম কোনটা? সুন্নত। কোথায় সুন্নত আর কোথায় জায়েজ? জায়েজ আছে অন্যকে দিয়ে কোরবানি করানো জায়েজ, কিন্তু সুন্নত না। সুন্নত হলো নিজে কোরবানি করা। আরেকটা দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের মানও সহিহ, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান যাবাহা ক্বাবলা সালাত ফালিয়াযবাহ মাকানাহা উখরা ওয়া মান যাবাহা বা'দা সালাত ফাকাদ তাম্মা নুসকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। যেই ব্যক্তি নামাজ হওয়ার আগে কোরবানি করে ফেলে, আমরা জানি কোরবানির মাসআলা হচ্ছে শহরের যে কোনো এক জায়গায় যদি নামাজ হয়ে যায় এরপরে কোরবানি করা যায়। আমার নিজের নামাজের বা নিজের এলাকার মসজিদের নামাজ হতে হবে জরুরি না। যেমন রাজবাড়িতে কোথাও নামাজ হবে 7:30টায়, কোথাও হবে 8টায়, কোথাও 8:30টায়, কোথাও 9টায়, কোথাও 10টার সময় হয়। এখন শহরের যে কোনো এক জায়গায় যদি নামাজ হয়ে যায় এরপরে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আদায় হয়ে গিয়েছে। কিন্তু কোথাও নামাজ হয়নি, একেবারে সূর্যোদয় হলো সেই সময় সঙ্গে সঙ্গে কোরবানি করে ফেললেন, আপনার কসাই তারা দিল হুজুর আমার তো আর অনেক জায়গায় যেতে হবে, আমি কোরবানিটা করে ফেলি। তাহলে এভাবে যদি কারো কোরবানি করে ফেলে আর সে সামর্থ্যবান হয়, তার কোরবানি আদায় হয়নি, আর একটা পশু কিনে এনে তাকে কোরবানি করতে হবে। তো রাসূল হাদিসে বলেন যেই ব্যক্তি নামাজের আগে কোরবানি করে ফেলবে তার কোরবানি হয়নি, সে যেন আরেকটা কোরবানি এর স্থলে করে। আর যেই ব্যক্তি নামাজের পরে কোরবানি করবে তার কোরবানি তাম্মা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সে মুসলমানদের সুন্নাহ আদায় করতে পেরেছে। তো যদি কোরবানি আবশ্যক নাই হতো তাহলে এক পশু জবাইয়ের পর রাসূলকে অপরিহার্য করে দিচ্ছেন যার একটা কিনে এনে জবাই করো। তার মানে কি যে চাইলে করলাম না চাইলে না করলাম এরকম? বরং এটা আবশ্যক, গুরুত্বপূর্ণ, করতেই হবে। একটা হলো ফজিলতের দিক আর একটা হলো অপরিহার্যতার দিক। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি জাহান্নামে যাব। যদি পড়ি, যদি এতটুকু পুরস্কারই দেওয়া হতো তোমার দায়িত্ব আদায় হয়েছে, দায় মুক্ত হয়েছ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছো, তাহলেই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে এতটুকু তো সীমাবদ্ধ রাখেননি, বরং বলেছেন তুমি নামাজ পড়েছো তোমার জন্য হাজার হাজার ফজিলত আছে। এক একটা হাদিসের কিতাবে নামাজের অধ্যায় কখনো কয়েকশো পৃষ্ঠা নিয়েও থাকে, ফজিলতের শেষ নেই। তো এত ফজিলত যে দেওয়া হচ্ছে এটা আমাদের উপর আল্লাহর অনুগ্রহ ছাড়া তো কিছু নেই। কোরবানি আমাদের জন্য আবশ্যক, যদি না করি রাসূল জানাচ্ছেন সেজন্য আমাকে মুখে না দেখায়, ঈদগাহে যেন না সব পাপী মুখ দেখতে চাই না। তাহলে কোরবানি করলে যদি শুধু দায়িত্ব আদায় হয়ে যেত এটাই অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আরো বেশি স্পষ্ট করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আর তিনি তো নিজের থেকে জানান না, আল্লাহর পক্ষ থেকেই জানান যে বান্দা কোরবানির দিন পশু জবাইয়ের চাইতে উত্তম কোনো আমল করে না। আর যে পশু সে জবাই করে কিয়ামতের দিন সেই পশু
তার শিং, রক্ত, মাংস, হাড্ডি, গোশত যা কিছু আছে এগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি 100টা পশু জবাই করে, কিয়ামতের দিনে 100টা পশু তার সামনে হাজির হবে, যারা তার ব্যাপারে কামনা করবে সে যেন জান্নাতে চলে যায়। আল্লাহর নবী আরো স্পষ্ট করে দিচ্ছেন, আরে পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে পশুর রক্ত লিপিবদ্ধ হয়ে যায়, এটা আল্লাহর কাছে লেখা হয়ে যায়। তার মানে মাটিতে পড়ে, এটা পরে ঘটে। জবাই করলে মাটিতে পড়তে কি অনেক সময় লাগে? জবাই করতে দেরি হয়, মাটিতে আসতে দেরি হয় না। তার মানে ছুরি চালাতে দেরি, কিন্তু আল্লাহর কাছে এটা লিপিবদ্ধ হতে দেরি হয় না। তো ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ ফাতিবু বিহা নাফসা। এজন্য রাসূল আদেশ করে দিচ্ছেন, তোমরা প্রশান্ত চিত্তে কোরবানি করো। মানে এটাকে ঠেকা মনে করে করো না যে আরে এই 10,000 টাকা দিয়ে তো আমার ব্যবসার পরিধিটা আরেকটু বাড়ানো যেত, দোকানে আরো কিছু মাল উঠানো যেত, এখন না করলে আসলে কেমন হয়, শরীয়ত ঠেকায় দিয়েছে, এখন তো করতে হবেই। তো রাসূল বলছেন এভাবে কোরবানি করো না, ফাতিবু বিহা নাফসা, তোমার অন্তরের প্রশান্তির সাথে কোরবানি করো। আর দুনিয়ার কতটুকু লাভবান হবে তোমার টাকা পয়সা দিয়ে, এই লাভ তো তার চেয়েও অনেক বেশি। আর ইসলামের আরেকটা ফজিলত হচ্ছে, ইসলাম যেই কাজগুলোর ক্ষেত্রে অর্থ ব্যয়ের কথা বলেছে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এই অর্থের চাইতে বেশি অর্থ বান্দাকে দুনিয়াতেই দিয়ে দেন। হজের ব্যাপারে আমরা সকলে জানি যে হজের একটা ফজিলতে হলো, যারা হজ করে আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দেন যদি কবুল হজ করতে পারে। একইভাবে যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দেন। এখন সাধারণ মস্তিষ্কে প্রশ্ন আসতে পারে, একজন মানুষের কয়েক কোটি টাকা আছে, যার যাকাতের পরিমাণও বড় একটা অ্যামাউন্ট, তো টাকা দিলে টাকা তো কমে, বাড়ে না, কিন্তু হাদিসে বলা হচ্ছে টাকা দিলে বাড়ে। এটা কেমন কথা? এটা বুঝতে চাইলে বড়ই গাছ দিয়ে বুঝতে পারেন। বড়ই গাছ এবছর বড়ই হয়েছে, বড়ই পাড়া শেষ, এরপর কি করে? ডালগুলো কেটে দেয় না? নাকি আপনাদের এলাকায় দেয় না? দেয়। কেন ডাল কেটে দেয়? বাচ্চারা কান্নাকাটি করে, কিরে আব্বু ডাল কাটছো কেন? কি সুন্দর ফল ছিল, আগামী বছরে ফল খেতাম, তুমি দেখি গাছটা মেরে ফেলছো। আমারও মনে আছে ছোটবেলায় কষ্ট লাগতো, এরকম গাছপালা কেটে ফেলছে, কেমন দেখা যায়, কিছু একেবারে শুকনো কাঠ দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষ কাটে কেন? পরের বছর যেন আরো ভালো ফসল আসে। তো বাহ্য দৃষ্টিতে মনে হয় কমে যাচ্ছে, কিন্তু পরিণামের বিচারে আসলে কমে না, বাড়ে। একইভাবে যাকাত দিলে মনে হয় কমে, কিন্তু হাদিস জানাচ্ছে কমবে না, বাড়বে। আর কিভাবে বাড়বে তুমি বুঝতেও পারবে না। রিজিক তো আল্লাহ দেন, রিজিক তো তোমার সম্পদ দেয় না, তোমার ব্যবসা দেয় না, তোমার দোকান দেয় না, আল্লাহ রিজিক দেন। তিনি কিভাবে দিবেন তিনিই ভালো জানেন। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। প্রথমে আল্লাহ আদেশ দিলেন, যারা অবিবাহিত তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও। এখন বিয়ের প্রসঙ্গ আসলেই প্রথম চিন্তা হলো, হুজুর খাবে কি? এতদিন তো খেত, এতদিন হয়তো গ্রিল খেত, পোলাও কোরমা খেত, একেবারে সারাদিন চাইনিজ খেতে থাকতো, এখন বিয়ে করলে খাবে কি? সত্য না খেয়ে মরবে। তা আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি অভাবী হয়ে থাকে বিয়ে করে দেখো, আল্লাহ নিজে অনুগ্রহে তোমাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। সামান্য কিছু দিবেন বলেননি, ইউগনি মানে ধনী বানিয়ে দেওয়া, সচ্ছল বানিয়ে দেওয়া, অর্থাৎ কারো দিকে মুখাপেক্ষী থাকবেন। এক সাহাবী বিয়ে করার পরে এসে বললেন, হুজুর বিয়ে তো করেছি কিন্তু অভাব তো যায় না। কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহ নাই, নিঃসন্দেহে আমি এই আয়াত মানি, কিন্তু বিয়ে করলাম কতদিন হয়ে গেল, এখন অভাবে পড়ে আছি, আসলে হিকমতটা বুঝে আসছে না। রাসূল বলেন, ঠিক আছে যে আরেক বিয়ে করে ফেল। আরেক বিয়ে করে আসলো, কিছুদিন পরে সে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে এখন অনেক সচ্ছলতা দিয়েছে। দুনিয়াতে যে আসে সে তার রিজিক নিয়েই আসে। কারো বউ স্বামীর রিজিক খায় না, সন্তান বাপের রিজিক খায় না, যার রিজিক সেই খায়। আপনি তো রিজিক আসার একটা মাধ্যম মাত্র, আল্লাহ চাইলে এই মাধ্যম ছাড়াও তো রিজিক দিতে পারেন। স্বামী মরে গেলে কি বাকিরা না খেয়ে মরে যায় নাকি? আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা করেই রাখেন, কারণ আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন সূরা হুদের আয়াত 12 নম্বর পারার প্রথম আয়াতই এটা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণীও নেই, মানুষ তো পরের কথা, সাধারণ কোনো জন্তু জানোয়ার এমন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নেন।
তো এই সকল আয়াত এবং হাদিসের আলোকে স্পষ্ট হয়ে গেল যে কোরবানি করা আবশ্যক এবং কোরবানি করা দরকার অন্তরের সন্তুষ্টির সঙ্গে। কারণ কোরবানি করলে ইনশাআল্লাহ আখিরাতে তো প্রতিদান পাওয়া যাবে, দুনিয়াতেও কমবে না, দুনিয়াতেও আল্লাহ বাড়িয়ে দেবেন। এখন আরেকটা বিষয় আমরা বুঝে নিতে পারি, যদিও আল্লাহ তাআলার যত আদেশ আছে আমরা নিঃসন্দেহে মানি, সেগুলোর রহস্য, সেগুলোর তাৎপর্য বুঝে আসুক বা না আসুক, গত সপ্তাহে সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরও যদি কোনো আমল করার ক্ষেত্রে তার রহস্য আমাদের ভেতরে জাগ্রত থাকে, যেগুলো বোঝা সম্ভব, তাহলে আশা করা যায় সেই আমলের ক্ষেত্রে আমাদের অন্তরে আরো বেশি স্পৃহা পাবো, বেশি প্রেরণা পাবো। তো কোরবানি করার হিকমত আসলে কি, এটা বোঝার আগে আরেকটা আমলের কথা বোঝেন। হাদিসে বলা আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন জিলহজের 10 দিন শুরু হয় আর তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার নখ চুল না কাটে। অনেকে জানেন এটা, জিলহজের 10 দিন যখন শুরু হয়, 10 দিন শুরু হওয়ার আগে নখ চুল যা কিছু আছে কাটার কেটে ফেলতে পারে, 10 দিন শুরু হওয়ার পর যেন না কাটে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, একাধিক সনদে বর্ণিত হয়েছে, সবগুলোর মান সহিহ। এই হাদিসের তাৎপর্য কি? 10 দিন নখ না কাটলে কি ফজিলত? কোরবানি করার সাথে এর কি সম্পর্ক? আবার বলা হচ্ছে যারা কোরবানি করতে চায় তারা যেন করে, যারা কোরবানি করতে চায় না তাদের ক্ষেত্রে কি মাসালা, আলাদা বিষয়। যারা কোরবানি করতে চায় তাদের ক্ষেত্রে কেন বলা হলো যে তারা 10 দিন পর্যন্ত কাটবে না, এবং কাটবে কখন? ঈদের দিন সকালেও না, কাটবে পশু জবাই করার পরে। অথচ স্বাভাবিক হলো জুমার দিন আমরা সবাই চাইবো যে একটু ফ্রেশ হয়ে সুন্দরভাবে মসজিদে আসতে, ঈদের দিন সকালে নখ চুল কেটে মসজিদ যা কিছু আছে এগুলো থেকে পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে ঈদগাহে যেতে। কিন্তু বলা হচ্ছে না, ঈদের পরে করতে হবে। হিকমত কি? অনেকে বলেন যে হিকমত হলো হাজিদের সঙ্গে সাদৃশ্য। যারা হজে গিয়েছেন তারা তো গিয়েছেন, আমরা যেতে পারিনি। যারা হজে যায় তাদের জন্য ইহরাম করার পর এই কাজগুলো নিষিদ্ধ থাকে। যারা হজে যায়নি তারাও একটা সাদৃশ্য ধারণ করলো, এই আশায় আল্লাহ তাআলা হয়তো তাকেও হজের সওয়াব দিয়ে দেবেন। কারণ হজের আমল অনেক, আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মিনায় গমন, অনেক ধরনের আমল আছে। হজের আমলগুলোর মধ্যে একটা আমল কিন্তু কোরবানি করা। আমি আরাফায় অবস্থান করতে পারছি না, মুজদালিফায় যেতে পারছি না, মিনায় পারছি না, কিন্তু একটা কাজ কিন্তু পারছি, সেটা হলো কোরবানি। তো হাজিদের সব কাজ পারলাম না, একটা কাজ করলাম, আর আরেকটা কাজের ক্ষেত্রে সাদৃশ্য ধারণ করলাম, নখও কাটলাম না, চুলও কাটলাম না, আর আল্লাহর কাছে আশা করলাম যে আল্লাহ আমার তো হজের ব্যাপারে নিয়ত 100%ই আছে, তুমি তৌফিক দেওনি, তাই আমি যেতে পারিনি। যতটুকু পেরেছি এখানে বসে তাদের সাদৃশ্য ধারণ করলাম, আল্লাহ তুমি আমাকে হজের সওয়াব দিয়ে দাও। এটা কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু বিশুদ্ধ ব্যাখ্যা এটা না। মানে বিশুদ্ধ বলতে শক্তিশালী ব্যাখ্যা এটা না। তাহলে শক্তিশালী ব্যাখ্যা কি? শক্তিশালী ব্যাখ্যা হলো আল্লাহর নবী চাচ্ছেন কোরবানি যেই ব্যক্তি করবে, যেহেতু কোরবানি করা রক্তের বদলে রক্ত, আকিকা নাম তো সবাই শুনেছেন, সন্তান জন্ম হওয়ার পর আমরা আকিকা করি। কেন করি? যে কোনো কিতাব খুলেন লেখা থাকবে এটা হচ্ছে রক্তের বদলে রক্ত। তার মানে আপনার সন্তান, আল্লাহ তাকে একটা প্রাণ দিয়েছেন, এই প্রাণের বিনিময়ে আপনি আরেকটা প্রাণীকে আকিকা করেন, তার পক্ষ থেকে জবাই করলেন। তো যখন করলেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে বিপদ থেকে বাঁচাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নাম কি? আরে বলেন না, একটু সারা শব্দ দেবেন। নাম কি? আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ, তার ব্যাপারে আমরা সকলে জানি ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? যে বাবা স্বপ্ন দেখেছে সন্তানকে জবাই করতে হবে। এই ধরনের একটা বিষয় কিন্তু রাসূলের বাবা আব্দুল্লাহর ক্ষেত্রে ঘটেছিল। তার ব্যাপারেও বিস্তারিত ঘটনায় যাচ্ছি না, তার ব্যাপারেও এই সিদ্ধান্তে সকলে উপনীত হলো যে তাকে আল্লাহর পথে জবাই করে দিতে হবে। কিন্তু আল্লাহর পথে জবাই যদি তিনি হয়ে যেতেন, তার বংশ থেকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন? তাহলে বিকল্প একটা মাধ্যম দরকার। আল্লাহ তাআলা তার বাবা আব্দুল মুত্তালিব তাকে স্বপ্নযোগে আল্লাহ তাআলা মাধ্যম দেখিয়েও দিলেন। অবশেষে তিনি আব্দুল্লাহর পক্ষ থেকে 100টা উট জবাই করলেন। তো এটা দেখানোর উদ্দেশ্য যে রক্তের বদলে রক্ত, আব্দুল্লাহর প্রাণ বেঁচে গেল।
আর আব্দুল্লাহর বদলে 100টা উট জবাই হলো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন, তার বদলে আসমানের একটা দুম্বা, জান্নাতের একটা দুম্বা তিনি জবাই করলেন। আকিকার ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আকিকা করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আকিকা করেছেন। তার মানে রক্তের বদলে রক্ত, এই বিষয়টা ইসলামে আগ থেকে স্বীকৃত। তো এ থেকে প্রমাণিত হয় কোরবানি তো দিচ্ছেন আপনার সন্তানের পক্ষ থেকে না, আকিকা সন্তানের পক্ষ থেকে। কোরবানি দেয় কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে। এখানেও আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে তাকেও এই রক্তের বদলে রক্তের হেফাজত করবেন, অর্থাৎ এই পশুর দ্বারা আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, তার প্রাণকে বিপদ আপদ থেকে এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এখান থেকে এসেছে যে ইসলাম চাচ্ছে, আল্লাহর নবী চাচ্ছেন যে একজন ব্যক্তি যে কোরবানি করতে চাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার শরীরের প্রতিটা অংশ যেন পরিপূর্ণ থাকে, কারণ শীঘ্রই এগুলো জাহান্নাম থেকে মুক্তি পেতে যাচ্ছে। যদি চুল কেটে ফেলেই দেয়, এটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেল। যদি নখ কেটে ফেলেই দেয়, এটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেল। যদি শরীরে থাকে, যখন কোরবানি করব, যদি খাটে দিলে কোরবানি করি, এই কোরবানির বদলে আল্লাহ আমার প্রতিটা অংশকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন। এজন্য তো কোরবানির পশু একেবারে নিখুঁত হতে হয়। এক পা নাই, এক চোখ নাই, দাঁত নাই, সেই এমন ভাবে ভেঙে গেছে যে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি হয়? কারণ যেই পশুর উদাহরণস্বরূপ এক পা নেই, এক হাত নেই, এমন পশু যদি কোরবানি করেন, তাহলে আপনার একটা হাত কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া থেকে বাইরে থাকবে? যে পুরো শরীরের সব অঙ্গ মুক্তি পেয়ে গেল, একটা হাতের ব্যাপারে ফয়সালা হলো এটা জাহান্নামী, এটা তো হওয়া উচিত না। বরং একজন মানুষ জাহান্নামী হলেও ফুল বডি জাহান্নামী হবে, জান্নাতি হলেও ফুল বডি জান্নাতি হবে। এজন্য কোরবানির পশু বাছাই করার ক্ষেত্রেও বলা হয়েছে এমন পশু বাছাই করো যেই পশুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিপূর্ণ। কারণ ওর একটা হাতের বদলে তোমার একটা হাত, এই পশুর একটা পায়ের বদলে তোমার একটা পা, এই পশুর দাঁতের বদলে তোমার দাঁত, এই পশুর প্রতিটা অঙ্গের বিনিময়ে তোমার প্রতিটা অঙ্গ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তো কোরবানির তাৎপর্য তো অনেক। একটা তাৎপর্য হচ্ছে এটা, আর একটা তাৎপর্য হচ্ছে উম্মতের জন্য জরুরি হলো নবীদের আদর্শ জিন্দা রাখা। কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠানোই হয়েছে আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য, তারা ইবাদত এবং বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহকে কখনো দেখিনি, আল্লাহর সঙ্গে কখনো আমাদের সরাসরি কথোপকথন হয়নি। কিভাবে বুঝবো কোন কাজ করলে আল্লাহ রাজি আর কোন কাজ করলে আল্লাহ নারাজ? আল্লাহ মাধ্যম পাঠিয়েছেন দুনিয়াতে নবীদেরকে, আর নবীরা মন গড়া কিছু বলেননি। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আল্লাহ তাদের উপর ওহী পাঠিয়েছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। তো নবীদের জীবনের প্রতিটা অংশের মধ্যে উম্মতের জন্য শিক্ষা আছে। আর ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের পর দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তার বংশ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা জানি ঘটনা, ইয়াকুব, তার ছেলে ইউসুফ, এভাবে এই ধারা আস্তে আস্তে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম পর্যন্ত সকলে, ইয়াকুব থেকে ঈসা, সবাই ইসহাকের পুত্র। আর ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের পর দুনিয়াতে যত নবী এসেছে সবাই কার বংশে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এজন্যই তাকে বলা হয় জাতির পিতা। কোন জাতির? ইহুদি জাতির? খ্রিস্টান জাতির? কোন জাতির? মুসলিম জাতির পিতা। অনেকে কারণ বোঝে না যে মুসলিম জাতির পিতা যে বলা হয়, কেন বলা হয়? আরে বলা হয় এই কারণে, তোমাদের যত নবী আছে তারপরে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তার বংশ থেকেই এসেছে। এজন্য তারপরে যত নবী এসেছে সকলে মিল্লাতে ইব্রাহিমের, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের দাওয়াত দিতেন। এবং যত উম্মত ছিল তারা সবাই বলতো আমরা আমাদের পিতা ইব্রাহিমের আদর্শের উপর আছি। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন। ইহুদিরা বলতো আমরা ইব্রাহিমের আদর্শের উপর আছি, খ্রিস্টানরা বলতো আমরা ইব্রাহিমের আদর্শের উপর আছি, মক্কার মুশরিকরাও বলতো আমরা ইব্রাহিমের আদর্শের উপর আছি।
আল্লাহ বলেছেন তোমরা দাবি করো ঠিক আছে, কিন্তু কারো দাবি বাস্তবসম্মত না, একমাত্র মুসলমানদের দাবি বাস্তবসম্মত। কেন? কারণ মুসলমানরা শুধু মুখেই বলে না, কাজে বাস্তবায়ন করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শিরক করতেন না, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিদআত লিপ্ত হতেন না, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তাওহীদের উপর ছিলেন, দ্বীনের উপর ছিলেন, ইবাদত গুজার ছিলেন, সব ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতেন। এই সবগুলো বৈশিষ্ট্য না ইহুদিদের মধ্যে পাওয়া যায়, না খ্রিস্টানদের মধ্যে পাওয়া যায়, আর না মুশরিকদের মধ্যে পাওয়া যায়, সবগুলো একমাত্র মুসলমানদের মধ্যেই পাওয়া যায়। এমনকি মুসলমান নামটাও রেখে গিয়েছেন তিনি। কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের নাম রেখে গিয়েছেন মুসলমান, নামটাও পেয়েছি তার থেকে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতি কোরআনে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে। তার জীবনের অন্যতম একটা দিক হলো তিনি অনেক বেশি পরীক্ষিত হয়েছেন। পরীক্ষিত সব নবী হয়েছেন, পরীক্ষা ছাড়া মর্যাদা বাড়ে না। হাদিসে এসেছে, বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা, এরপর নবীদের যত কাছাকাছি যে ব্যক্তি তার পরীক্ষাও তত বেশি, তাদের কাছাকাছি যারা তাদের পরীক্ষাও তত বেশি। তার মানে যে যত আল্লাহর প্রিয় বান্দা তার পরীক্ষাও তত বেশি। আজকের যুগে এসে নাম শুনি এক একজন ইমামের, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু তার যুগে এই ইমামের লাশ বের হয়েছিল জেলখানা থেকে। ইমাম বুখারীর নাম কে না জানে, শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে, কিন্তু ইমাম বুখারীকে তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম ফারাসি রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে আছে তার কিতাবের উপর, আরে তাকে কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর। এমনকি এই যে কিতাব আল মাবসুত 30-32 খণ্ডের বিশাল কিতাব, এই কিতাব লিখেছেন সেই কুয়ার ভিতর থেকে। তো আজকের যুগে এসে এক একজনের নাম শুনি, কিন্তু প্রত্যেকের জীবনে যদি পুরো অবাক হয়ে যাব। আমাদের হিন্দুস্তানের ইতিহাসেও যদি আসি, মুজাদ্দিদ আল ফিসানির কথাই বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথাই বলেন, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবির কথাই বলেন, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কথাই বলেন, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানির কথাই বলেন, এক একজনের জীবনী খুলে দেখেন কি পরিমাণ পরীক্ষার শিকার তারা হয়েছে। এমনকি শাহজালাল, শাহপরার আরো যাদের নাম শোনেন, এক একজনের জীবনী পড়ে দেখেন, আরে শাহজালাল মুজাররাদি ইয়ামানিকে তো এই অঞ্চলে এসে জিহাদ করতে হয়েছে, কি পরিমাণ পরীক্ষার শিকার হয়েছেন। আমার নবীকে 3 বছর নির্বাসনে রাখা হয়নি, সমাজ থেকে বিচ্ছিন্ন, জেলখানার মতোই জীবন। এমনকি কেউ লেনদেনও করেনি, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে তাদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কি এক করুণ জীবন। তো একজন মানুষের উপর পরীক্ষা আসা এটা কোনো খারাপ বিষয় না, বরং এটা সৌভাগ্যের আলামত। তো পরীক্ষা এসেছে সব নবীর উপর, কিন্তু সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সবচেয়ে বেশি পরীক্ষা আমাদের নবীর পরে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আর প্রতিটা পরীক্ষায় তিনি সফল হয়েছেন। কখনো আগুনে ফেলা হয়েছে, সেটাই সফল, ছেলে জবাইয়ের আদেশ দিয়েছেন, সেটাই সফল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে বারবার এসেছে, অসংখ্য আয়াতে এসেছে, তোমরা ইব্রাহিমের আদর্শকে আঁকড়ে ধরো। তো তার জীবনের অন্যতম আদর্শ হলো এই জবাইয়ের আদর্শ। যদিও প্রথমে আদেশ দেওয়া হয়েছিল সন্তান জবাইয়ের, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পর সহজ করে দিয়েছেন, দুম্বা জবাইয়ের কথা বলেছেন। কিন্তু ইসলাম আমাদের থেকে এটাই চায় যে আমাদের দিলের প্রেরণা এমন হবে, ইসলামের জন্য যদি নিজের সন্তানকেও কোরবান করা লাগে, মুসলমান সেটা করতেও রাজি থাকবে। দলিল কি? রাসূল হাদিসে বলেন, তোমাদের কেউ ততদিন পর্যন্ত মুমিনি হতে পারবে না যতদিন না আমি নবী তার কাছে তার বাবা, তার সন্তান এবং দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি প্রিয় হবে। বদর যুদ্ধের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান মুসলমান হন, তিনি এসে বলেন, বাবা, বদরের ময়দানে আমি তোমাকে আমার নাগালে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্মদাতা বাবা বলে তোমার গলায় ছুরি চালাইনি। আবু বকর বললেন, আরে সন্তান, আমি আবু বকর যদি বদরের ময়দানে তোমাকে পেতাম, নিজ হাতে তোমাকে দ্বিখণ্ডিত করতাম। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বড় কিছু হতে পারে না। কেউ যদি তরবারি নিয়ে এসে হাজির হয় যে নবীর গলা কাটবে, বদরের ময়দানে সুযোগ পেলে কাটতো না নবীর গলা? কেউ যদি তার তরবারি নিয়ে আসে হাজির হয় যে নবীর গলা কাটবে, তার গলা কাটতে আমার কোনো দ্বিধা হবে না, এমনকি সে যদি ছেলেও হয়। তো যদিও ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন পশু, জান্নাতি দুম্বা, কিন্তু বিধান কিন্তু পশু ছিল না, বিধান ছিল সন্তান জবাইয়ের। তিনি এর জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ এটাই চান,
আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গোশত রক্ত দিয়ে আল্লাহর কোনো ফায়দা হয় না, আল্লাহর কাছে এগুলো পৌঁছায় না। আল্লাহ অন্তরে ত্যাগ দেখতে চান, কার ভেতরে কত বেশি ত্যাগ আছে। কোরবানি, অনেকে আমরা এই ব্যাপারে একটা ভুল ধারণায় লিপ্ত। অনেকে ভাবে ফ্যামিলির উপর মনে হয় কোরবানি আসে, এক পরিবারে একজন দিলে মনে হয় কোরবানি আদায় হয়ে যায়। এটা ভুল। কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। একজন ফ্যামিলির মধ্যে 4 জনের উপরও কোরবানি ওয়াজিব হতে পারে। স্বামীর উপর ওয়াজিব, তার টাকা পয়সা আছে এজন্য। স্ত্রীর উপর ওয়াজিব, তার এই পরিমাণ স্বর্ণালঙ্কার আছে বা ক্যাশ আছে, অতিরিক্ত বস্তু আছে যা নেশাব পরিমাণ হয়ে যায়। এই যুগে নেশাব তো অনেক সামান্য, 52.5 ভরি রূপা, এর সমমূল্য। 52.5 ভরি রূপার বাজার মূল্য দেখেন, আমার তো মনে হয় 40,000ও হবে না। আল্লাহ ভালো জানেন, বাজারে খোঁজ নিলেই তো জানা যায় 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ এটা নাই কার সমাজে। খুঁজলে দেখা যাবে অনেক ব্যাচেলর পার্সনেরও আছে। তো কোরবানি অনেকের উপর ওয়াজিব। প্রত্যেকের নিজের হিসাব নিতে হবে যে আমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে, এমনকি কারো যদি 2টা জায়গা থাকে, এক জায়গায় তার প্রয়োজন সেখানে চাষ করে বা থাকে, আর এক জায়গায় এমনি পড়ে আছে, তাহলে যেই জায়গায় পড়ে আছে সেটাও প্রয়োজনের অতিরিক্ত, এটার মূল্যও হিসাব হবে। কারো 2টা ফ্ল্যাট আছে, একটা প্রয়োজন হয় আর একটা এমনিই পড়ে আছে, ভাড়াও দেয় না, অন্য কোনো কাজেও লাগায় না, তাহলে এটাও তার প্রয়োজনের অতিরিক্ত, এটাকেও হিসাবে ধরতে হবে। তো প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে, কথাটা আপেক্ষিক, প্রত্যেকে আমরা নিজেরা জানি আমার প্রয়োজন কতটুকু আর প্রয়োজনের অতিরিক্ত কতটুকু, যেটা অতিরিক্ত আছে সেটাই হিসাব হবে। এরকম হিসাব করলে দেখা যাবে অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কোরবানি দেয় না। বিশেষ করে আমাদের সমাজে অনেক যুবকরা কোরবানি দেয় না। বিয়ে শাদী করার পর যখন তার ফ্যামিলির দায়িত্ব আসে সে সময় কোরবানি শুরু করে, কিন্তু বিয়ে শাদী করে না, এমনি কোনো দোকানে জব করে অথবা সে ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, যা কিছু করুক, তার টাকা পয়সা আছে অথবা অন্য কোনো সম্পদ আছে যেটার কারণে কোরবানি ওয়াজিব হয়, তারপরে সে হিসাবই করে না, কোনো জরুরতই অনুভব করে না, অথচ প্রতিটা বছরের জন্য সে এক একটা ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হচ্ছে। এবং এমন ওয়াজিব তরক, যে ওয়াজিব তরক হলে আর বিকল্প থাকে না। নামাজ তরক হয়ে গিয়েছে, কাজা করে নিলেন। রোজা তরক হয়ে গিয়েছে, তাহলে আপনি রোজা রেখে দিলেন, কিন্তু এই বছরের কোরবানি পরের বছর আদায় করা যায়? অথবা বুড়ো হওয়ার পর একসঙ্গে 80 বছরের কোরবানি আদায় করব, আদায় হবে? যেটা ছুটে গেছে সেটা কিন্তু গেছেই। এমনকি কোরবানির 3 দিন পার হওয়ার পর পুরো দুনিয়ার সব সম্পদ যদি দান করে দেন, এটা কোনোদিনও সেই পশু জবাইয়ের সমান তো দূরের কথা, ধারে কাছেও হবে। এজন্য প্রত্যেকের নিজের হিসাব নেওয়াটা বেশি জরুরি। কেউ একটা প্রশ্ন করতে পারেন, কোরবানির ব্যাপারে আল্লাহ জানিয়েছেন যে কোরবানি দিয়েছেন তিনি শুকরিয়ার জন্য, বান্দা যেন তার শুকরিয়া আদায় করে, তার কৃতজ্ঞ হয়। কিন্তু পশু জবাইয়ের সঙ্গে শুকরিয়ার কি সম্পর্ক? কৃতজ্ঞ মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলার দ্বারা হতে পারে, টাকা পয়সা দান করার দ্বারা হতে পারে, কিন্তু পশু জবাইয়ের ক্ষেত্রে কিভাবে শুকরিয়া হয়? এই ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার হলো কোরআনুল কারীমের সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরার শেষে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামত বর্ণনা করো। রবের নিয়ামত কিভাবে বর্ণনা করবে? যেমন এক হাদিসে বলা আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন কোন বান্দাকে যদি তিনি নিয়ামত দেন, সেই নিয়ামত তার শরীরে প্রকাশিত থাকবে। উদাহরণস্বরূপ, আল্লাহ কাউকে কোটি কোটি টাকা দিয়েছেন, সে এখন 30 টাকা গজের কাপড় পরে, এটা তার নিয়ামতের বর্ণনা না, বরং আল্লাহ ভালোবাসেন যে তার নিয়ামত তার শরীরে প্রকাশিত থাকবে, শুকরিয়া হিসাবে, লোক দেখানোর জন্য না, মানে প্রদর্শনের জন্য, নিজেকে বড় প্রকাশ করার জন্য, অথবা আলাদা ক্রেডিট হিসাবে আমি আইফোন ব্যবহার করি, একটা গর্বের বিষয়। আমি BMW গাড়ি চালাই, আমার গাড়িটা একেবারে লেটেস্ট মডেল, এগুলোর জন্য না, বরং আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে সেটা প্রকাশ করছে, আল্লাহ তাআলা এটা ভালোবাসেন। তো এখানে বলা হচ্ছে আয়াতে, তুমি তোমার রবের নিয়ামত বর্ণনা করো। আমার রব আমাকে সামর্থ্য দিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব, আমি কোরবানি করার পর শরীয়ত আমাকে বলবে তোমার জন্য উত্তম হচ্ছে এটাকে 3 ভাগ করো। কারণ রাসূলের ব্যাপারে বর্ণিত হয়েছে হাদিসে, তিনি তার কোরবানির পশুকে 3 ভাগ করেছিলেন। 1 ভাগ নিজেদের খাওয়ার জন্য, 1 ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য, আর 1 ভাগ দুস্থ অসহায় গরিবদের জন্য। তাহলে একজন মানুষ কোরবানি করার পর সে যদি কিছু গরিব দুঃখীকে দেয়, কিছু রান্না বান্না করে মেহমানদারির ব্যবস্থা করে, অথবা অন্যান্যদের বাসায় বস্তু উপহার হিসাবে পাঠায়, এটা কি আল্লাহর নিয়ামতের বর্ণনা হচ্ছে না?
পোশাক গায়ে দিলেই যদি আল্লাহর নিয়ামতের বর্ণনা হয়, যখন আমি আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে পশু কিনে সেই পশু মানুষের মধ্যে বিতরণ করলাম, এর দ্বারা আরো 10 জন মানুষ উপকৃত হলো, এই দক্ষ খুশি উৎসব, তারা ওই উৎসবের মধ্যে শরীক থাকলো, তাহলে এটা তো আল্লাহ তাআলা আরো বেশি শুকরগুজার হচ্ছে। আল্লাহ আমাকে দিয়েছিলেন, তাতে আমি শরীক করছি। কোরবানির দিনকে বলা হয় আল্লাহর মেহমানদারির দিন, যেদিন আল্লাহ তার বান্দার মেহমানদারি করেন। কিভাবে করেন? আল্লাহকে আসমান থেকে গোশত পার্সেল পাঠান না, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের দ্বারা কোরবানি করান, এরপর সেই কোরবানির গোশত আল্লাহ তাআলা অন্যদেরকেও আহার করান, যারা সামর্থ্যবান না তাদেরকেও আল্লাহ তাআলা এর মধ্যে শরীক করেন। তা আল্লাহর পক্ষ থেকে এই দিন হচ্ছে মেহমানদারির দিন। তো শরীয়তের প্রতিটা বিধানের তাৎপর্য যদি আমরা এভাবে বোঝার চেষ্টা করি, দেখবেন শুধু ভালোই লাগে, কোনো কিছুর ব্যাপারে আর অভিযোগ আসে না। নামাজ হোক, রোজা হোক, এমনকি সাধারণ উজু হোক, যদি দুনিয়াবি ফায়দাগুলোও জানেন, এর হিকমত গুলোও যদি বোঝেন, তখন দেখবেন শুধু পড়তেই মজা, ছাড়লে আরো কষ্ট লাগে। তো সময় স্বল্প, নাইলে আরো কিছু বিষয় তুলে ধরা যেত, তা আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো সময় ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা হবে। কোরবানির পশুর ক্ষেত্রে পশুর গোশত নিজে খাওয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাকুলু মিনহা, তোমরা কোরবানির পশু থেকে খাও। ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এবং দুস্থ অসহায় গরিব ব্যক্তিকে খাওয়াও। খাওয়ানোর কথা বলেছেন পরে, খাওয়ার কথা বলেছেন আগে। তার মানে কোরবানি করে আমি যদি সব দানও করে দেই, তারপর এখান থেকে কিছু হলেও নিজেদের খাওয়ার জন্য রাখা উচিত, কারণ এই দিনটা আল্লাহর মেহমানদারির দিন। আল্লাহর মেহমানদারিতে আমি কেন নিজেকে শরীক করবো না? এজন্য এটা আমরা স্মরণ রাখবো। যারা কোরবানি করার পর আমরা দান করে দিই, তো দান করে দিলেও যদি এমন হয় একাধিক কোরবানি হয়, তাহলে তো সমস্যা নেই, একটা নিজে রাখলো, বাকিগুলো দান করলো। যদি এমন হয় একটাই কোরবানি করছে, কেউ ভাবলো পুরোটাই দান করে দেয়, এটা জায়েজ আছে, নিঃসন্দেহে জায়েজের ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু উত্তম হবে নিজেও খাওয়া এবং অন্যদেরকেও দান করা। কেউ যদি তার পুরোটা দান করে দেয়, সমস্যার কিছু নেই, তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার। এই যে আমরা বললাম যে কোরবানির পশুকে 3 ভাগ করা, এটা কিন্তু মুস্তাহাব বলেছে, সুন্নত বলিনি। সুন্নত না, ওয়াজিব তো নাই, ফরজ তো হওয়ার প্রশ্নই আসে না। কোনো ব্যক্তি যদি অসহায় হয়, অনেক সময় এমন হয় যে একজন মানুষ তার সামর্থ্য খুব বেশি না, তারপরও সে আশা করে কোরবানি করেছে, এই ব্যক্তির ক্ষেত্রে এখন সে ফজিলত জানলো যে সবগুলোকে ভাগ করতে হবে, সে এখন অধিকাংশই ভাগ করে দিল, নিজের জন্য তেমন কিছু রাখলো না। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? একটা হাদিস থেকে আমরা বিষয়টা শিখতে পারি। রাসূল বলছেন, তুমি যদি দান করো, প্রথমে নিজের উপর দান করো, তার মানে নিজেকে খাওয়াও, এরপর তোমার ফ্যামিলির উপর দান করো, এরপর অন্যদের উপর দান করো। তার মানে প্রথম কাজ হলো নিজে খাওয়ার ব্যবস্থা করা, এরপর হলো ফ্যামিলির খাওয়ানোর ব্যবস্থা করা। ফ্যামিলি যদি অসহায়ই হয়, আমি জানি যে আমার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, গোশত যদি এবার দান করে দেই, একবারে আজকে ঈদের দিন সব শেষ করে দিলাম, আগামী 1 বছরে হয়তো গোশত চোখেই দেখবো না, বা 6 মাসে হয়তো আমি গোশত চোখেই দেখবো না। যদি এমন হয় আর সে ভাবে পুরোটা রেখে দিব অথবা অধিকাংশ রেখে দিব, 3 ভাগ না করে আমি 6 ভাগ করলাম, 6 ভাগ করে 2 ভাগ দান করলাম, 4 ভাগ রেখে দিলাম, এভাবেও যদি কেউ করতে চায়, এটাও কিন্তু নাজায়েজ হবে না। সমাজে কেউ কেউ একটা হাদিস প্রচার করে, কখনো কখনো দেখেছে, এই সমাজে আছে কিনা জানি না, 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা নাকি নাজায়েজ। শুনেছেন কিনা আমি জানি না। সহিহ মুসলিমের যেই হাদিসে এটা বর্ণিত হয়েছে, এটা হাদিসের প্রথম অংশ, শেষাংশ আর কেন যেন মানুষ বলে না। প্রথম অংশে বলা হয়েছে এই কথা। এরপরে একদিন সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, অনেক মানুষ তো দেখি কোরবানির এগুলোকে রেখে দেয়, এমনকি কোরবানির চামড়াকে সংরক্ষণ করে তারা পাত্র বানায়, সেই পাত্রের মধ্যে তারা চর্বি রাখে, চর্বি পোড়ায়, তাহলে এই বিষয়টা কি জায়েজ হবে নাকি না জায়েজ? রাসূল বলেন, কোনো সমস্যা নেই, আমি যেই বছর 3 দিনের বেশি রাখতে না করেছিলাম, সেটা না করেছিলাম অসহায় লোকদের জন্য। 1 বছর মদিনায় বেদুইন তো বোঝেন, যারা আরবের সেই মরু অঞ্চলে থাকে, এরকম মরু অঞ্চল থেকে অনেক অসহায় বেদুইনরা এসেছিল মদিনায়। সে সময় রাসূল আদেশ করেছিলেন সাহাবীদেরকে যে, সাহাবীরা তোমরা এই বছর এগুলোকে জমানোর দরকার নেই, 3 দিন পরিমাণ গোশত নিজেরা রাখো, বাকিটাই অসহায় গরিব মিসকিনের মধ্যে দান করে দাও, বাকিটা তোমাদের কাছে আর রাখার দরকার নেই। তো রাসূল বলেন, এই কারণে সেই বছরের জন্য এই বিধান দিয়েছিলাম, এটা স্থায়ী কোনো বিধান না। তা হাদিসের প্রথম অংশ বলে সমাজের মধ্যে যদি কেউ এই কথা প্রচার করে 3 দিনের বেশি রাখলে না জায়েজ বা তাকওয়ার খেলাফ বা অনুত্তম, এটা কি শুদ্ধ হবে? কারণ রাসূল স্পষ্ট বলে দিচ্ছেন এটা বিশেষ কারণে ছিল এই বিধান। এখনো যদি কোথাও এমন হয়, যেমন এই বছর অনেক এলাকা আছে বন্যা পীড়িত,
অনেক জায়গায় বন্যা হয়েছে, মানুষের অবস্থা ভালো না, সেই এলাকায় মনে করেন অল্প কিছু মানুষ কোরবানি দিল, তাদের জন্য অবশ্যই উচিত হবে তারা এগুলোকে ফ্রিজের মধ্যে না জমিয়ে, যে মানুষগুলো অসহায় আছে, যারা কোরবানি করতে পারছে না, এমনকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ঠিকভাবে করতে পারছে না, তাদের মধ্যে বিতরণ করে দেওয়া। কিন্তু এটা ফরজ ওয়াজিব স্থায়ী ভাবে সবসময় করতে হবে এরকম জরুরি কোনো বিষয় না। সর্বশেষ বিষয় হলো কোরবানি যত তাড়াতাড়ি করা যায় এটা উত্তম। দলিল কি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দ্রুত ধাবিত হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে যার সাইড মানে 5টার পরিমাণ হবে আসমান এবং জমিনের সমান। তো এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন দ্রুত ধাবিত হও, তার মানে কোরবানিটা দ্রুত করো, যে কোনো আমল দ্রুত করো। নামাজ পড়বে প্রথম ওয়াক্তে পড়ো, যে কোনো আমল করবে জলদি করো, দেরি করার দরকার নেই। একজন মানুষ মনে করেন প্রথম ওয়াক্ত নামাজ পড়লো জোহর, আর একজনে একেবারে শেষ সময়ে যখন আসরের রক্ত হয়ে যাচ্ছে, দুইজনের মধ্যে কারটা উত্তম হবে? প্রথম জনেরটা। এজন্যই মাসালা বলা হয়েছে যে কোরবানির দিন ঈদের নামাজটা একটু আগে হওয়া উচিত। ঈদ উল ফিতরের দিন যে সময় জামাত হয়, ঈদ উল আজহার দিন তার চাইতে তুলনামূলক আগে হওয়া উচিত। দুই কারণ, এক কারণ হলো যদি আগে নামাজ হয় আগে কোরবানি করতে পারবে, এর দ্বারা এই আয়াতের উপর আমল হবে যে দ্রুত আমল করো। দ্বিতীয় কারণ হলো কোরবানির দিনের একটা সুন্নত আছে, যে সুন্নতের উপর শতকরা 90 জনই মনে হয় আমল করে না। কোরবানির দিনের একটা সুন্নাহ হলো যে সেদিন খাওয়া শুরু করবে পশুর গোশত দিয়ে। ঈদের দিনেরটা ভিন্ন। ঈদের দিন বলা হয়েছে ঈদগাহে আসার আগে মিষ্টিমুখ হয়ে আসতে, কিন্তু কোরবানির দিন বলা হয়েছে সেমাই খেয়ে, কোরমা খেয়ে, নুডলস খেয়ে মসজিদে এসো না, বরং ঈদগাহ থেকে যাওয়ার পর কোরবানি করে একটা অংশ জলদি বাসায় পাঠিয়ে দাও, জলদি রান্না হয়ে যাক, এরপর সেটা দিয়ে খাওয়া শুরু করবে। কারণ দিনটা তো আল্লাহর মেহমানদারির দিন। যদি বড় কোনো ফ্যামিলি থেকে দাওয়াত দেওয়া হয়, হুজুর আজকে আপনার মেহমানদারি আছে, তাহলে অনেক ঘন্টা আগ থেকে খাওয়া বন্ধ রাখি, ওইখানে তো স্পেশাল একেবারে আজকে মেহমানদারি হবে, পেট যদি ভরাই থেকে খাবো কি? তো এটা তো আল্লাহর মেহমানদারি, এর চাইতে বড় মেহমানদারি আর কি হতে পারে? তো এদিন যদি আগ থেকে খেয়ে একেবারে চাহিদা পূরণ করে রাখি, কোরবানির গোশতের যদি বেশি চাহিদা না থাকে তাহলে কেমন হলো? ক্ষুধা যখন বেশি থাকবে সেই ক্ষুধা নিয়ে যখন খাওয়া শুরু করব, আর এই খাবারের যে চাহিদা ভরা পেটে একটু স্বাদ চেক করার মধ্যে তো সেই চাহিদা নেই। 2 দিন না খেয়ে পান্তার মরিচ দিয়ে ভাত খেয়ে দেখেন, মনে হবে এটা যেন অমৃত। কিন্তু যখন পেট ভরা, 1 প্লেট বিরিয়ানি খাওয়ার পর যদি একেবারে নান্নার কাচ্চি বিরিয়ানিও এনে সামনে এনে হাজির করে, ইচ্ছে করবে আরে যা এখান থেকে। একবার বিরিয়ানি খাওয়ার পর দ্বিতীয়বার চাহিদা হয় না। তো এই জন্য ঈদের নামাজটা আগে হওয়া উচিত, এ কারণে যে মানুষ এতে দ্রুত আমল করার সওয়াব পেয়ে যাবে, আর প্রথমে পশুর কোরবানি করা গোশতটাও সে খেতে পারবে। কারণ যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, ডায়াবেটিস বা গ্যাস্ট্রিক, আলসার, অন্যান্য সমস্যা যেগুলোর কারণে দেরি করে খেলে আশঙ্কা আছে, যদি এমন না হয় তাহলে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা ইনশাআল্লাহ অন্তত এই বছর কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া শুরু করব। একটা সুন্নতের উপর যদি আমল হয়, যেই সুন্নত সমাজে কমে গেছে বা অপ্রচলিত হয়ে গিয়েছে, তাহলে হাদিসে তো আছে যেই ব্যক্তি একটা সুন্নাহ মারা যাওয়ার পর সেই সুন্নাহকে জিন্দা করে তার জন্য শহীদের সওয়াব হয়েছে। এজন্য যেই সুন্নাহগুলো সমাজে প্রচলিত আছে সেগুলোতে আছে আলহামদুলিল্লাহ, যেগুলো প্রচলিত নেই সেগুলো আমরা প্রচলন ঘটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যেমন একটা সুন্নাহ শুরুতে বলে এসেছে নিজের হাতে জবাই করা, চেষ্টা করি নিজের হাতে এবছর জবাই করার, কসাইয়ের থেকে পরামর্শ নেই, অন্যান্যদের থেকে পরামর্শ নেই। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, যে কোরবানির দিন কোরবানির জবাই করার ক্ষেত্রে যদি 100 জনও শরীক থাকে, 100 জনও গলায় ছুরি চালায়, প্রত্যেককেই কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ইচ্ছাকৃত যদি একজনও ছাড়ে কোরবানি হবে না। অনেক সময় হয় যেই ব্যক্তি পশুর মালিক সে শুরু করে দেয়, চামড়ার উপর একটা পোজ দেয়, যখন রক্ত একটু বের হওয়া শুরু করে কসাই হাত থেকে নিয়ে বাকিটা শেষ করে দেয়। এখন অনেক সময় এমন হয় যে কসাইরা তো প্রফেশনাল, তাদের এত খেয়াল করে না, অনেক সময় এমন হতে পারে। তো সেই ব্যক্তি রগগুলো কাটার আগে, 4 রগের মধ্যে 3 রগ কাটার আগ পর্যন্ত কোরবানি হয় না, 3 রগ হলে কোরবানি হয়ে গিয়েছে। রগগুলো কাটার আগে সে যদি আপনার হাত থেকে ছুরি নিয়ে কোরবানি করে আর ইচ্ছাকৃত বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, পশু কিন্তু শেষ। এই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কোরবানি হওয়া তো দূরের কথা, পশুই হারাম, এই পশু আর খাওয়াই যাবে না। এজন্য খুব সতর্কতা।
যদি একাধিক জন মিলেও হাত দেন ছুরির মধ্যে, অনেক সময় হয় দুইজন মিলে হাত দিচ্ছেন, তাহলেও কিন্তু সকলের উচিত হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। কেউ যদি পা ধরে, লেজ ধরে, পা বাঁধে, সে যদি না পড়ে সমস্যা নেই, আর সবাই যদি পড়ে তো দোষের কিছু নেই, কিন্তু তারা না পড়লে কোরবানি হবে। আর এখন তো কেউ যদি নিজের হাতে জবাই নাও দেন, তার জন্য সুন্নত হলো জবাইয়ের কাছে উপস্থিত থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, তুমি কোরবানির পশুর কাছে উপস্থিত থেকো। তো এখান থেকে বোঝা আসে যদি নিজে জবাই নাও দেয়, তারপর উপস্থিত থেকে সেখানে দেখবে এবং সে শরীক থাকবে। আর পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের কসাইরা একটা কাজ করে তাদের সুবিধার জন্য, কিন্তু এই কাজটা করা মাকরুহ। সেটা হলো জবাই তো আপনার 3 রাকাতের পর জবাই হয়ে গিয়েছে, এরপর পশুটা যেন তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি গোশত বানিয়ে বাসায় ফিরতে পারে, এজন্য মাঝখানে হাড্ডির মাঝখানে এখানে সাদা একটা রক থাকে, এখানে একটা তারা চাপ দেয়, ছোট একটা ছুরি নিয়ে একটা আঘাত করে। কেন? যেন পশুটা তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যায়। এটা মাকরুহ। কারণ কোরবানির পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত, জবাই করার পর নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার কোনো ধরনের কিছু করা যাবে না। না চামড়া ছিলানো, না রক কাটা, না পায়ের রক কাটা, কোনো কিছুই করা উচিত হবে না। যদি করেন হারাম হবে না, কিন্তু এটা মাকরুহ হবে। কোরবানি তো সারা বছর একবারই আসে, কি দরকার মাকরুহ করা? তারা তাদের সুবিধার কথা ভাবলে হবে না, আমাকে তো আমার নিজের সুবিধার কথা ভাবতে হবে। এজন্য কোরবানি করার পর পশু নিস্তেজ হওয়ার আগে পায়ের রগও কাটতে দিবেন না, মাঝখানে এটা খোঁচাও দিতে দিবেন না। যদি দেয় নাজায়েজ হবে, মানে হারাম হবে সেটা না, কিন্তু মাকরুহ হবে। তো ইবাদতকে মাকরুহ মুক্ত করাও তো উচিত হবে না। এজন্য সকলে বিষয়টা খেয়াল রাখবো। হ্যাঁ, অনেক সময় অনেকের মনে হয় যেখানে ছুরি দিয়ে যদি আঘাত না করি মনে হয় জবাই হয় না। না, আসলে বিষয়টা এরকম না। জবাই কিভাবে হয় এটা তো আল্লাহ এবং তার রাসূল জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এতে একটু নিস্তেজ হতে দেরি হয়, হোক না দেরি, যদি আধা ঘন্টা লাগে লাগুক, এই সময় আমি অন্য কাজ করতে থাকি, কিন্তু একটা পশুকে কষ্ট দেওয়া, অযথা কষ্ট দেওয়া, এটা কোনোভাবেই জায়েজ হবে না। কারণ আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন যে ফালইউহসিন যাবিহাতাহু ওয়া লিউরিহ যাবিহাতাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায় সেজন্য ফালইউহসিন যাবহাহু, উত্তম রূপে জবাই করে। এজন্য ছুরি ধার করে নেওয়াও সুন্নাহ। সেজন্য উত্তম রূপে জবাই করে এবং পশুকে আরাম দেয়, অযথা কষ্ট না দেয়, টানা হেঁচড়া করে নিয়ে না যায়, অনেক আগ থেকে ফেলে না রাখে, এক পশুর সামনে আরেক পশুর গলায় ছুরি না চালায়, কষ্ট দেওয়ার যত মাধ্যম হতে পারে কোনো পন্থাই যেন কষ্ট না দেয়, এটা আমার নবীর আদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।